যেদিন এক ঘর ভর্তি লোকের সামনে আমার শাশুড়ি মা আমাকে বললেন, ছেলে আমার এমএ পাস, তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি, জীবন মরণ প্রশ্ন গেছে, সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতে কম খরচ যায়নি আমার, তার খরচ কিছুটা তো তোমার বাবা মাকে পোষাতে বলো। আমিও ঘর ভর্তি মানুষের সামনে বজ্রকণ্ঠে তার সাথে কিছুটা ব্যঙ্গ করেই বলেছিলাম, আমিও তো বিবিএ অনার্স করেছি, মাস্টার্সে ভর্তি হয়েছি, লেখাপড়ার খরচ এখনো বাবা মা বহন করছেন। আমার বাবা মায়ের তো মোটেও খরচ করতে হয়নি, তাই না? আর আমাকে তো আমার মা জন্ম দেননি, বরং বাণিজ্য মেলায় একটার সাথে একটা ফ্রি অফার চলছিল, সেখান থেকে পেয়েছেন, তার তো কোনোই কষ্ট হয়নি। যাই হোক, কিছু শাশুড়ি আছে এমন, কি আর বলবো, যে আপুদের শাশুড়িরা এমন, তাদের কষ্টের কোনো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে এমন গোশ খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এদিকে দেখুন বৃষ্টি চলছে নিঝুম ঝরে, এমন রিমঝিম বৃষ্টির মাঝে আবহাওয়াটা দেখতে এত সুন্দর লাগছিল, তাই একটি ভিডিও ক্লিপস নিলাম আর মনে মনে ভাবলাম আজকে খিচুড়ি রান্না করেই ফেলি। তো এই যে এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর মুগের ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, আর 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছিল ডাল একটু কম হয়ে গেছে, তো আমি আর 1/2 কাপ মতন মুসুরির ডাল নিয়ে নিলাম। দিয়ে চালটা এভাবে করে ধুয়ে নিয়ে এবার এদিকে গোশটা আমি কেটে নেব। তো এখানে আমি 1 কেজি ছাগলের গোশ নিয়ে নিয়েছি, গোশটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো আগে আমি গোশটা চাপিয়ে দিব। তো পেঁয়াজটা আমি এবার আগে লাল করে নিব, নিয়ে সামান্য কিছু গোটা মশলা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিয়ে সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে এবার গোশটা আমি এর ভিতরে দিয়ে দিব। গোশটা দিয়ে সুন্দর করে গোশটা নাড়াচাড়া করে নিতে হবে। তো গোশটা যেভাবে রেগুলার মশলাপাতি দিয়ে রান্না করতে হয় সেভাবে রান্না করব। গোশটা আর আমি রান্না দেখাবো না, এভাবে করে আপনারা তো সবাই পারেন গোশ কিভাবে রান্না করতে হয়। ছাগলের গোশে একটু আদা রসুন বেশি করে দিয়ে দিতে হয়, তাহলে গন্ধটা কম আসে আর কি। তো গোশটাতে সমস্ত রেগুলার মশলাপাতিগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পাশের চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি খিচুড়িটা কিভাবে ঝরঝরা করব সেই চিন্তা আমার মাথায়। খিচুড়ি আবার মাংসের সাথে ঝরঝরা না হলে খেতে ইচ্ছা করে না। তো এভাবে আমি পেঁয়াজ রসুনগুলো সব ভালো করে আগে ভেজে নিয়েছি, নিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলা টশলা যেখানে যা আছে সবগুলো সুন্দর মতো দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে অবশ্যই একটু তলায় ধরে যায়, সেজন্য আবার একটু পানি দিয়ে মশলাটা ভালো করে সুন্দর মতো কষিয়ে নেব, যেন উপরে তেলটা উঠে আসে। তেলটা উঠে আসলে তারপরে চালটা এবার সুন্দর মতো করে ওর ভিতরে দিয়ে ভেজে নিতে হবে। তো চাল ডালটা ওই মশলার উপরে আমি সুন্দর মতো করে ভেজে নেব। 10 মিনিট মতো চাল ডালটা ভেজে নিতে হবে। তো চালে যখন এরকম কালার চলে আসবে তখন বলবেন চালটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে গরম পানি ইউজ করব, যতটুক চাল তার দ্বিগুণ পানি ইউজ করতে হবে, সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটা দিবেন, গরম পানিটা দিলে ভাতটা অনেক ঝরঝরা হয় আর সুন্দর হয়। তো এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, মাংসটা কষিয়ে নিয়ে নিলাম। মাংসটা অবশ্যই একটু ভাজা ভাজা করে কষাতে হবে, ছাগলের গোশত যেহেতু। তো সুন্দর করে আমি এখানে মাংসটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। দেখুন এবার আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। তো এখানে আমি কিছু ভাজা মশলা আর জিরা গুঁড়ো করে এরপরে দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এদিকে আমার ভাতটাও দেখুন হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছে। এই বর্ষার ভিতরে এমন খিচুড়ি আর গোশ হলে আর কিছুই লাগে না। তো আমি আর দেরি করলাম না, সাথে সাথে ভাত নিয়ে বসে পড়লাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।